পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা জমা দিয়েছেন, অথচ বিদেশ যেতে পারছেন না। এরকমই ঘটনা ঘটতেছে। তাই তাই সতর্ক হন সবাই। আসসালামু আলাইকুম। সবাই খুশি হয়েছেন, মালয়েশিয়ার কলিং ভিসা ইতিমধ্যে চালু হওয়ার কথা ঘোষণা হয়েছে, কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার হয় নাই। তাই এই বিষয়টা ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আপনারা কোথাও কোনো কারো মাধ্যমে কোনো এজেন্সিতে আপনারা পাসপোর্ট এবং টাকা জমা দিবেন না। যদি দেন তাহলে দেখা গেছে পরবর্তীতে যখন কলিং ভিসার আপডেটটা আসবে, তখন অনেকেই আপনার আগেই মালয়েশিয়া চলে যাবে, অর্থাৎ আপনি যেতে পারছেন না। এরকমও অনেক সময় হয়েছে পূর্বে, এরকম ঘটনা অনেক দেখা গেছে। তাই সবাই যাচাই করুন, সত্যতা জানুন, তারপরেই পাসপোর্ট টাকা জমা দেন। তাহলেই আপনি একটা কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবেন। তাই যেহেতু এখনো শ্রম বাজারে যে কাজ হবে সেই কাজের কোনো ডকুমেন্ট বাংলাদেশে আসে নাই, এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ থেকেও ক্লিয়ার করে বলা হয় নাই কোন পর্যায়ে চালু হবে। সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো মতো খোঁজ খবর নিয়েই আপনারা আপনাদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসবেন। আর আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকছি যেন মানুষ প্রতারিত না হয়। এই পর্যন্ত অনেক মানুষ প্রতারিত হয়েছে অনেকের মাধ্যমে। তাই আজকে ট্রাভেল এজেন্সির বিষয়টা মানুষ কেউ বিশ্বাস করতে চায় না। তবে এই প্রতিক্রিয়া হচ্ছে আপনি এর মাধ্যমে কিন্তু দেশের বাইরে যাবেন। তাই এখানে বিষয় আছে বিশ্বাসের। বিশ্বাসটা ধরে রাখার জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং সঠিক তথ্যের অপেক্ষায় থাকতে হবে। তাই তাড়াহুড়া না করে অপেক্ষায় থাকুন, সত্যতা প্রকাশ পেলে আপনার স্বপ্ন পূরণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।